আজ আমরা শুরু করছি আমাদের ছোট্ট একটি সফর, গন্তব্য কলকাতার অন্যতম শান্ত, সুন্দর আর ঐতিহাসিক জায়গা প্রিন্সেপ ঘাট। পৌঁছে যাই হাওড়া ব্রিজের কাছে, শহরের এক অন্যতম ব্যস্ত এবং আইকনিক ব্রিজ। মাথার উপরে তাকিয়ে দেখি সেই বিশাল স্টিলের কাঠামো। এটি শুধু ব্রিজ নয়, প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এক জীবন্ত প্রতীক। আর মানুষ যে রেল লাইনের ঠিক কতটা সামনে বসবাস করতে পারে তা কলকাতায় না আসলে কখনো দেখা যাবে না। আর তারপর আমরা চলে যাই মিলেনিয়াম পার্ক। হাঁটার পথে চারপাশ হাসি মুখ, প্রেমিক প্রেমিকা, পরিবার, ছোটদের খেলা, আইসক্রিম আর ঘুড়ির দোকান। দূরে জাহাজ ভেসে চলেছে গঙ্গার উপর। আর তারপর আমরা চলে যাই বাবুঘাট। পুরনো লঞ্চ ঘাট, গঙ্গার ধারে বসে থাকা মানুষজন, রাস্তার পাশে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা কিছু গল্পবাজ মানুষ। একটুখানি পুরনো কলকাতাকে যেন নতুন চোখে দেখা এখানে। আমাদের কলকাতার বাবুঘাটেই হয় গঙ্গা আরতি। প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমেই মনটা শান্ত হয়ে যায়। এই স্টেশনটা যেন শহরের ভিড় থেকে মুক্তির দরজা। প্রিন্সেপ ঘাট শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা নিঃশব্দ শান্তি খোঁজার, ছবি তোলার বা নিজের সঙ্গে সময় কাটানোর এক নিখুঁত ঠিকানা হচ্ছে প্রিন্সেপ ঘাট। চারপাশে মানুষ ছবি তুলছে, নৌকায় চড়ছে, কেউ একা বসে আছে, একটা মাঝি পাশ দিয়ে যায়, হাসি মুখে বইটা টানছে। মাথার উপর বিদ্যাসাগর সেতু দাঁড়িয়ে আছে, তার আলো গঙ্গার জলে প্রতিফলিত হচ্ছে। রাত হোক বা দিন, এই জায়গায় সৌন্দর্য কখনো কমে না। এটাই ছিল আমাদের আজকের ছোট্ট ভ্রমণ, ট্রেন ভ্রমণ। হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্ক আর প্রিন্সেপ ঘাটের ধারে সেই শান্ত বিকেল। সো কলকাতা এলে একবার এখানে এসে দেখতে হবে সহজ, সুন্দর আর একেবারে মন ভরানো অভিজ্ঞতা। সো পরের ভ্রমণ অবধি ভালো থাকো, ঘুরে বেড়াও আর নতুন কিছু আবিষ্কার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।